ট্রাভেলারদের আসলেই কোনো ঠিক ঠিকানা নেই, কখন যে কোথায় থাকে সেটা কিন্তু বলা মুশকিল। তো সেদিন ছিল শনিবার, ভোর তখন 5:30 বাজে। হঠাৎ করে ঘুমটা ভেঙে গিয়েছিল। তো যেখানে হুটহাট যাওয়া হয় না অনেক দূর, জয়ন্তকে বললাম চলো আমরা দূরে কোথাওই ঘুরতে যাই। তো হুট করে নুডলস রান্না করে নিলাম। প্রথমে বাস ছিল সকাল 7টায়, এরপর মেট্রো, তারপর আবার বাসে করে চলে গেলাম বাস কান্ট্রির শেষ প্রান্তের একটা শহর আন্দ্রোয়াতে। সেদিন আমাদের যাওয়ার প্ল্যান ছিল বাস কান্ট্রির একটা জায়গা প্যাসিয়াতে, কিন্তু যে দেখি যেখান থেকে ভেবেছিলাম গাড়িতে করে যাব সেখান থেকে গাড়িটা আরও 3 ঘন্টা পর। তো এতক্ষণ ওয়েট করব, তাই আমরা নিকটবর্তী একটা স্টেশনে চলে গেলাম। তো তখনই হুট করে ডিসিশন নিলাম আজকে ফ্রান্সের হেন্দেই চলে যাব। এই ব্রিজের এক প্রান্তে যখন স্পেন, তখন অন্য প্রান্তে ফ্রান্স, খুব সুন্দর একটা ভিউ। তো যাই হোক, এটা হচ্ছে ওখানের সেন্ট্রাল রেল স্টেশন। আর রেল স্টেশনগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একে তো প্রচণ্ড গরম, প্রচুর পরিমাণে লোড মেট্রোতে কিংবা ট্রেনে। তো 5 ঘন্টা জার্নি শেষে আমরা ফ্রান্সের হেন্দেইতে পৌঁছে গেলাম। আমাদের প্ল্যান ছিল জাস্ট 2-1টা স্পট ওখানে ঘুরবো, কারণ আমাদের স্পেনে ব্যাক করতে হবে ওই দিনই, কোথাও থাকবো না। এই যেহেতু হুটহাট প্ল্যান, কোনো ড্রেস পর্যন্ত নিয়ে আসিনি। তো তারপরে জয়ন্ত আর আমি প্রচুর ক্ষুধার্ত ছিলাম, তো ভাবলাম এখন লাঞ্চটা করতে হবে, যেহেতু লাঞ্চটা তৈরি করেই নিয়ে এসেছিলাম। তো তারপর পার্কে চলে গেলাম। এটা খুব সুন্দর একটা পার্ক। চলো চারপাশটা ঘুরিয়ে দেখাই। এই জায়গাটা আমার খুব প্রিয়, চারপাশটা এত সুন্দর, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, জায়গাটা বেশ নিরিবিলি ছিল, আর পাখি ডাকছিল, বেশ ভাল লাগছে। জানেন তো, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাই যতটুক সময় পাবেন ততটুক ইউটিলাইজ করতে শিখুন, হয় ঘুরতে শিখুন অথবা নতুন কোনো কিছু করতে শিখুন। সত্যিকার অর্থেই দেখবেন মনটা ভালো থাকবে। অপরূপ মোহনীয় একটা ভিউ, আর তার সাথে দুপুরের খাবারটা। তো জয়ন্ত খাচ্ছিল, আমি ভিডিও করছিলাম। ইউরোপের সামার কালারফুল, প্রত্যেকেই প্রচুর পরিমাণে ঘুরতে যায় এখান থেকে ওখানে। মোট কথা, ওরা ঘোরার জন্য 1 মাসের মতো সময় বরাদ্দ রাখে। হ্যাঁ, এটাই সত্যি। তবে এই সময়টা সব কিছু এক্সপেন্সিভ থাকে, ভাড়া থেকে শুরু করে সব কিছুই। তো ওরা অনেক আগেই টিকিট কেটে রাখে যদি কারো প্ল্যান থাকে যাওয়ার। গতবার আমরা সামারে ইটালিতে গিয়েছিলাম, এবার এখনও কোথাও ঠিক করিনি কোথায় যাব। এটা তো ডে ট্যুর ছিল, জাস্ট একটু ঘোরা আর কি। ঘুরতে গেলে মন ফ্রেশ থাকে, আর মনে একটা সবসময় শক্তি কাজ করে। আমি না ওই নীতিতে বিশ্বাসী নই যে একটু অসুস্থ থাকলে ঘরে বসে এখানে ব্যথা ওখানে ব্যথা, যতই যাই হোক না কেন, আমি সবসময় নিজেকে ফিট রাখতে চাই, আর ফিটনেসটা খুব জরুরি জীবনে। আর আমার এই চিন্তাভাবনার জন্যই আমি যে কেমন আছি, কি করছি না করছি, তা ফেসবুকের ছবি দেখে, ভিডিও দেখে জাজ করা যাবে না। যারা মানুষের জীবন ফেসবুকে দেখেই জাজ করেন যে সুস্থ অসুস্থ দেখলে বোঝা যায় না, তাদের উদ্দেশ্যেই বলতে চাই, আপনি যদি নিজেকে ফিট রাখতে না পারেন, কেউ আপনার জন্য সেটা করে দেবে না। তাই নিজেকে ফিট রাখতে শিখুন, নিজের জীবনকে নিজের মতো করে সুন্দর করে সাজাতে শিখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।